জামাত ইসলামী ছাত্রদের সেই স্বপ্ন আর প্রত্যাশা পূরণের ঘোষণায় বলেছে, আমরা আগামীর বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই, আমরা একটি সাম্যের বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শুধু নয়, ওই ঠেলাগাড়িওয়ালা রিক্সাওয়ালা ওই দিন মজুর শ্রমিক তাঁতি আমরা সবাই এদেশের নাগরিক হিসাবে রাষ্ট্রের সকল অধিকার আমরা সমানভাবে ভোগ করব ইনশাআল্লাহ, এমন পরিবেশ আমরা তৈরি করতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইরকম একটি পরিবেশ যদি তৈরি হয়, দেশের মানুষ সুখ পাবে না পাবে না, শান্তি পাবে না পাবে না, অধিকার পাবে না পাবে না। আচ্ছা, আমি যে বড় জোর গলায় এই কথাগুলো বলছি আপনাদের সামনে, আমাদের সম্মানিত আমিরে জামাত বলেছেন, হতে পারে আপনাদের কাছে মনে এরকম গল্প তো কত রাজনৈতিক নেতাই করে। হ্যাঁ, আমি মেনে নিলাম, তবে এই কথাও আপনাদের কাছে বিনয়ের সাথে রাখতে চাই, আমরা শুধু এই কথাগুলো বলেই ক্ষান্ত নাকি আপনারা বিগত একটি বছরের একটি পরিসংখ্যান আমাদেরকে দেন যে জামাত ইসলামীর নেতারা খালি মঞ্চে বড় বড় কথা বলে আর ঠিকই যে তারাও চাঁদাবাজি করে? প্রমাণ একটা দিতে পারবেন? কথা বলেন, প্রমাণ দিতে পারবেন? আমরা কোনো ট্যাক্সি স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করেছি তার একটি প্রমাণ দিতে পারবেন? আমরা বালুরঘাট দখল করে চাঁদাবাজি করেছি একটি প্রমাণ দিতে পারবেন? আমরা হিন্দু ও মুসলিম ভাইদের বাড়িতে অত্যাচার জুলুম করেছি একটি প্রমাণ দিতে পারবেন? তাহলে কি প্রমাণিত হলো? সম্মানিত ভাইরা, এটা প্রমাণিত বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, দুর্নীতি করে না, অন্যায় করে না, হিন্দুদের প্রতি জুলুম করে না, বরং এই হরিনারায়ণপুরের হিন্দুরা সাক্ষী দেবে বিপদের সময় আমরা তাদের বাড়ি পাহারা দিয়েছি রাত জেগে, ঠিক না বেঠিক? শুধু আমরা কথাই বলি না, কাজেও প্রমাণ করেছি। আমাদের সম্মানিত আমিরে জামাত মানবতার ফেরিওয়ালা, কোথায় বন্যা, কোথায় টর্নেডো, কোথায় সাইক্লোন, কোথায় দুর্ঘটনা, কোথায় অগ্নিদগ্ধের ঘটনা, এমনকি কোথায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছে, এমনকি কোথায় ডাক পড়ে মারা গেল, সেই জায়গায় সবার আগে যিনি ছুড়ে দেন সেই দিন তার নাম ডাক্তার শফিকুর রহমান, ঠিক না বেঠিক? এই মানুষটির নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী পরিচালিত হচ্ছে। সম্মানিত ভাইরা, নেতার চরিত্র গুণ বৈশিষ্ট্য দেখেও তো বোঝা যায় দলের লোকজনগুলো কেমন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমরা সেই নেতাকে নিয়ে আজকে দল পরিচালনা করি। তাই আমরা আজকে শুধু জোর গলায় বলছি না, হৃদয় থেকে কথা স্পষ্ট করে বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, নেতা কর্মীরা সবাই এদেশে সুখ শান্তি কল্যাণ আর ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেঠিক? আজকের এই নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে ওই দিল্লির গোলামি করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না, দিল্লির দালালি করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না, দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েই আমাদেরকে দেশে রাজনীতি করতে হবে। যারা দিল্লির প্রেসক্রিপশনে দেশে রাজনীতি করতে চান, দিল্লির দালালি করে রাজনীতি করতে চান, তাদেরকে স্পষ্ট করে জানাতে চাই, 16টি বছর আওয়ামী লীগ দিল্লির পা চাটা গোলাম হয়ে এদেশে রাজনীতি করে মানুষের প্রতি অত্যাচার জুলুম আর নিপীড়ন করেছে, নিজের আখের গুছানোর চেষ্টা করেছে, পরিশেষে নিজের মাতৃভূমি ছেড়ে ঠিক জায়গা মতো মামু বাড়িতেই তারা আশ্রয় নিয়েছে। আপনারাও যদি ওই কায়দায় রাজনীতি করেন, শেষ পর্যন্ত আওয়ামী লীগ তো মামু বাড়ি আশ্রয় নিয়েছে, আপনারা কোথায় আশ্রয় নেবেন? কি বলেন, আশ্রয় নেওয়ার জায়গা আছে? তাই রাজনীতিতে আজকে ভারতকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে আজকে যে দেশের মানুষ সোচ্চার কণ্ঠ, যেমন আপনার আমার রাজনৈতিক নেতৃবৃন্দকেও ভারতীয় আধিপত্যবিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থেকে এদেশে রাজনীতি করতে হবে, ঠিক কিনা বলুন?
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এই কয়েকটি বলেছি, অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদকে আমরা মেনে নেব না, ভারতের ওই যে দাদাগিরি এটা আমরা মেনে নেব না। দেশটি হবে ইনসাফের বাংলাদেশ, যেখানে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশটি হবে বৈষম্যহীন, যেখানে কোনো বৈষম্য থাকবে না। দেশটি হবে আমার আপনার এদেশের 20 কোটি মানুষের বাংলাদেশ, বিশেষ কোনো ব্যক্তির বাংলাদেশ হবে না। আমরা কোনো ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠার জন্য নয়, বরং আমরা আল্লাহর আইন এবং সৎলোকের শাসনের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চাই। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচন, সেই নির্বাচনে সারা বাংলাদেশেই 300 সিট আসন প্রার্থী ঘোষণা করে নির্বাচনী ময়দানে এসেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সৌভাগ্য, কুষ্টিয়া সদর উপজেলাবাসীর সৌভাগ্য, আপনাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামী শুধু বাংলাদেশেই নয়, আজকে বিশ্বের সকল জায়গায় যিনি সমাদৃত এবং সুনাম অর্জন করেছেন, সুখ্যাতি অর্জন করেছেন, অনেক দেশে যিনি ইতিমধ্যেই সফর করেছেন, দেশের মানুষ যাকে এক নজর দেখার জন্য শত শত মাইল দূর থেকে আসে, একটু মুসাফা করার জন্য রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকে, আমাদের সেই প্রিয় ভাই মুফতি আমির হামজা এই সদর আসনের নমিনি। আপনারা কি কষ্ট পাইছেন? আপনারা কি কষ্ট পাইছেন? খুশি হয়েছেন কারা কারা একটু দেখি। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ, আমি মনে করি আজকের এই স্বতঃস্ফূর্ত হাত উত্তোলন এটা শুধু এই হরিনারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের জনগণের হাত উত্তোলন নয়, এটি গোটা সদর উপজেলার নারী পুরুষ নির্বিশেষে ধর্ম বর্ণ সকল মানুষেরই একটি প্রতিচ্ছবি, ঠিক না বেঠিক? অর্থাৎ সকল গ্রামে, সকল ওয়ার্ডে, সকল ইউনিয়নে, সকল ঘরে ঘরে আমাদের প্রাণপ্রিয় প্রার্থী মুফতি আমির হামজাই আগামী দিনে এই সদর উপজেলার এমপি হিসাবে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আমাদের কাছে যতটুকু খবর আছে, আলহামদুলিল্লাহ, আমাদের কাছে খুব বেশি খবর থাকে না, ছোট একটু নেতা হিসাবে যে খবরটুকু আমরা পাই, আপনারা যদি দোয়া করেন আর আপনাদের হাত তোলায় এই সমর্থন যদি অব্যাহত থাকে, ইনশাআল্লাহ বিপুল ভোটে এই আসনে মুফতি আমির হামজা নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আমরা গৌরব বোধ করতে পারি যে বাংলাদেশের জাতীয় সংসদে এক সময় গোটা পৃথিবীর মানুষের হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি যাকে আমরা নাম দিয়েছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আল কোরআনের কথাগুলো সংসদে তুলে ধরেছিলেন। তার আলোচনা শুনে সংসদের সকল সদস্যই মনোমুগ্ধ হতেন। আমরা মনে করি আমরা যদি সাইদির যোগ্য উত্তরসূরি আমির হামজাকে সংসদে পাঠাতে পারি, তিনিও যে কোরআনের কথাগুলো ওই সংসদে বলতে পারবেন, ঠিক না বেঠিক? তাই শুধু আমির হামজা নয়, বাংলাদেশ জামাত ইসলামী এবং এই দেশের সকল ইসলামী দলগুলো, সমমনা মানুষগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছে, এক কাতারে দাঁড়িয়েছে। আগামীর পার্লামেন্ট করতে হবে আলেম ওলামাদের পার্লামেন্ট, আপনারা রাজি আছেন কিনা? আগামীর সংসদ বানাতে হবে কোরআনের সংসদ, আপনারা রাজি আছেন কিনা? আগামীর সংসদ বানাতে হবে সৎ এবং যোগ্য লোকের সংসদ, আপনারা রাজি আছেন কিনা? সম্মানিত ভাইরা, আজকে সকল ওলামায়ে কেরাম, ইসলামী দলগুলো এ ব্যাপারে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মানবতার কল্যাণে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আগামী জাতীয় নির্বাচনে আলেম ওলামাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, ইসলামী দলগুলোর মধ্যে কোনো বিভেদ থাকবে না। সকল ইসলামী দল এক প্ল্যাটফর্মে এসে জাতীয় নির্বাচন যখন হবে, তখন একটি আসনে ইসলামের পক্ষের একটি বাক্স দিয়ে নির্বাচন করা হবে ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? এতদিন বলা হতো এই দুইজন ইংরেজি শিক্ষায় শিক্ষিত MA পাস মানুষ এক বিছানায় ঘুমাতে পারে, কিন্তু দুইজন হুজুর এক বিছানায় ঘুমাতে পারে না। এরকম একটা মুখরোচক গল্প করা হতো না? হতো না? আরে আপনারা নিজেরাই তো এক হতে পারেন না,
আপনারা যদি এখন তাহলে কি এই দেশে আর কেউ থাকে? এরকম বলতেন না, বলতেন না? সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা সেই বলাটা এবার বন্ধ করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? সুতরাং এবারই কেবলমাত্র আপনাদের সামনে, দেশের দেশপ্রেমিক জনতার সামনে, এদেশের ইসলাম এবং মুসলমানদের সামনে, এদেশের অমুসলিম হিন্দু ভাইদের বোনদের সামনে একটি সুযোগ এসেছে ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ গড়ার। সেই দেশ গড়ার কারিগর হিসাবে মুফতি আমির হামজা, মামুনুল হক এরকম আলেমরা সংসদে যাবে, এতে আমরা খুশি না বেজার? যদি খুশি থাকি, তাদেরকে বিজয়ী করার জন্যে, আগামী নির্বাচনের বিজয় লাভের করার জন্যে আজ থেকে, এই মুহূর্তে থেকে ঘরে ঘরে, মাঠে ময়দানে, হাটে বাজারে, সকল জায়গায় স্লোগান তুলতে হবে, এবারের মার্কা জনগণের মার্কা দাড়ি পাল্লা। ঠিক না ঠিক? আসুন সারা দেশে দাঁড়িপাল্লার বিজয়ের জন্যে আমরা কর্মতৎপর হই, মাঠে ময়দানে কাজ করি। মহান রব্বুল আলামিন যেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ এবং আমাদের যে সকল যুবকেরা আজকে 30-35 বছর ভোট দিতে পারে নাই, যারা জীবনের প্রথম ভোট দিতে পারবে, সেই ভোটটি তারা প্রয়োগ করতে পারে এমন একটি ব্যবস্থা আল্লাহ তাআলা নিজ কুদরতে করে দেন। জোরে বলুন আমিন। যুবক ভাইদেরকে বলতে চাই, মাঠের লড়াকু সৈনিক তোমরা দেশকে বিজয়, দেশের স্বাধীনতা অর্জন করেছ। এই স্বাধীনতা ধরে রাখার জন্য তোমাদেরকে ইসলামের পক্ষে কাজ করা লাগবে। তোমরা কি রাজি আছো? মুসলিম ভাইদেরকে বলবো, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা কি দেশের জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছেন? যদি তাই থাকেন ইনশাআল্লাহ, তাহলে বিজয়ের মালা আমরাই পরব। দেখা হবে জাতীয় সংসদে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহ, আমাকে সহ সবাইকে সুস্থ রাখুন, ভালো